হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তির আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা প্রবেশ করব সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন অর্জুন যুদ্ধ শুরু হবার ঠিক আগে তার রথে বসে আছে শ্রীকৃষ্ণের সঙ্গে। গীতা অধ্যায় 1-20 শ্লোক। এই শ্লোকটি শুধু যুদ্ধের প্রস্তুতির নয়, এটি এক যোদ্ধার অন্তরের কম্পন, জীবনের দায়িত্ব আর দ্বিধার গল্প। শ্রী অর্জুন উবাচ সেনয় রূভয়োর মধ্যে রথম স্থাপয় মে চ্যুত। অর্জুন বললেন, হে অচ্যুত, আপনি আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে স্থাপন করুন। যুদ্ধ শুরু হবার প্রান্তে দাঁড়িয়ে আছেন অর্জুন। দুই সেনাবাহিনী, একদিকে পাণ্ডবদের ধর্মযুদ্ধ, অন্যদিকে দুর্যোধনের অন্যায়ের বাহিনী। ঠিক সেই সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার রথটিকে মাঝখানে রাখুন। এটি যুদ্ধের সাধারণ নির্দেশ নয়, এটি গভীর ধ্যানের একটি মুহূর্ত। কারণ সামনে তিনি দেখবেন নিজের দাদা, গুরু, ভাই, শৈশবের বন্ধু, যাদের সঙ্গে আজ তাকে যুদ্ধ করতে হবে। অচ্যুত শব্দের গভীর রহস্য। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে বলেন অচ্যুত, অর্থাৎ যিনি কখনো পতিত হন না, যিনি ভুল করেন না, যিনি সর্বদা সত্য। অর্জুন বুঝতে পেরেছিলেন, মানুষের মন যখন ভেঙে যায়, দ্বিধায় পড়ে, ভয় পায়, তখন প্রয়োজন থাকে এমন এক শক্তির যিনি কখনো ভাঙেন না। এই শ্লোকের প্রথম শিক্ষা, দ্বিধায় মুহূর্তে স্মরণ করো সেই শক্তিকে যিনি অচ্যুত, ভুলহীন। অর্জুন কেন মাঝখানে রথ চান? অর্জুন যুদ্ধ শুরু করার আগে নিজেকে সময় দিতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সত্যকে সামনে থেকে দেখা, নিজের দায়িত্ব বোঝা, মনের ভয়কে চিনে নেওয়া, নিজের সিদ্ধান্তকে হৃদয়ের সামনে দাঁড় করানো। এই জন্য তিনি রথটি ঠিক মাঝখানে চান। কারণ মাঝখানে দাঁড়ালে কেউ বামে নয়, ডানে নয়, সত্য স্পষ্ট দেখা যায়। আধ্যাত্মিক অর্থে জীবনেও এমন হয়। যখন আমরা মাঝখানে দাঁড়াই, অর্থাৎ নিরপেক্ষ হই, তখন সিদ্ধান্ত সঠিক হয়। অর্জুনের মনে দায়িত্বের ডাক। অর্জুন কেবল যোদ্ধা নন, তিনি রাজপুত্র, ন্যায়ের রক্ষক। এই যুদ্ধে তাকে মুখোমুখি হতে হবে তার নিজের আত্মীয়দের। এই মুহূর্তে তার অন্তরে দায়িত্ব বনাম আবেগ, দুইয়ের বিশাল সংঘর্ষ চলছে। অর্জুন বুঝতে পারছিলেন, এই যুদ্ধ শুধুই প্রতিশোধ নয়, এটি ধর্ম রক্ষার যুদ্ধ। কিন্তু আবেগ তাকে টানছে, এই লোকগুলো আমার নিজের। এই কারণেই তিনি মাঝখানে দাঁড়িয়ে নিজের অন্তরকে পরীক্ষা করতে চান। শ্লোকের গভীর আধ্যাত্মিক শিক্ষা। এই শ্লোকটি আমাদের শেখায়, 1. সিদ্ধান্ত নেবার আগে সত্যকে সামনে থেকে দেখো। দূর থেকে দেখলে সব ঠিক মনে হয়, কিন্তু কাছে গেলে সত্য স্পষ্ট হয়। 2. জীবনের বড় সিদ্ধান্তে ভরসা রাখো অচ্যুত শক্তির ওপর। যে শক্তি কখনো ভুল করে না, তার হাত ধরে পথ চললে ভয় কমে যায়। 3. দ্বিধা স্বাভাবিক, কিন্তু পালানো সমাধান নয়। অর্জুন ভয় পেলেও পালাননি, তিনি সত্যের মুখোমুখি দাঁড়ালেন। 4. জীবন যুদ্ধে নিরপেক্ষতা অত্যন্ত প্রয়োজন। মাঝখানে দাঁড়ানো মানে নিজেকে সৎভাবে বিচার করা। আজকের জীবনে এই শ্লোকের প্রয়োগ। আজও আমরা সবাই কোনো না কোনো যুদ্ধে আছি। সিদ্ধান্তের যুদ্ধ, দ্বিধার যুদ্ধ, সঠিক ভুলের যুদ্ধ। এই শ্লোক বলে, যুদ্ধে নামার আগে নিজেকে মাঝখানে দাঁড়াতে দাও, নিজেকে প্রশ্ন করতে দাও, আমি কি সত্যির পথে? আমি কি ভয়ের বশে সিদ্ধান্ত নিচ্ছি, নাকি দায়িত্বের ডাক আমাকে টানছে? যদি তুমি মনকে মাঝখানে দাঁড় করাও, সত্য আপনা আপনি পরিষ্কার হবে। অর্জুনের এই একটি ছোট অনুরোধ, রথটি মাঝখানে রাখো। গীতা শুরু হওয়ার আসল মুহূর্ত। এটাই সেই সময় যখন মানুষের দুর্বলতা আর ঈশ্বরের শিক্ষা একসাথে মিলিত হতে শুরু করে। জয় শ্রীকৃষ্ণ। ভক্তির আলোতে থাকুন। আরও ধর্মীয় জ্ঞান, পূজার আপডেট ও অন্যান্য সকল সনাতন ধর্মীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।